যতবার সমাজ আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে চেয়েছে, ততবার আমি নিজেকে বদলে নিতে চেয়েছি। প্রতিবারই ভেবেছি হয়তো আমার মধ্যে এমন কিছু ভুল আছে যার জন্য সমাজ আমাকে কাছে টেনে নিতেই পারে না। সমাজে প্রতিটা নিয়ম মেনে চলতে চাওয়া মানুষ সমাজের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বারবার সমাজ থেকে বেরিয়ে গিয়েছি। সমাজের মূল স্রোত থেকে বেরিয়ে গিয়ে বারবার আমি একা হয়ে নিজের দোষ খুঁজে বেরিয়েছি। নিজেকে একেবারে শেষ অবধি ভেঙে দিয়ে নিজের মধ্যে দোষ খুঁজতে চেয়েছি। সমাজ বলার আগেই প্রতিবার নিজেকে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। তবে এই অবধি এসে যখন ভাবতে বসি, তখন মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমার ভুল হলেও আমি পুরোটাই ভুল ছিলাম না। সেই সময়ে আমি যেই কাজটা করতে চেয়েছি, সমাজ তাকে ভুল বললেও এখন পিছু ফিরে সেই কাজই করতে দেখি নতুন মানুষকে। অর্থাৎ সমাজের স্রোতের সাথে আমি মিলতে পারিনি, এমনটা সবসময় ছিল না। কিছু ক্ষেত্রে সমাজও আমায় বুঝে উঠতে পারেনি, মেনে নিতে পারেনি আমার স্বাধীন স্বতন্ত্র চিন্তাধারা। নিজেকে আলাদা মনে করতে গিয়েও পারিনি। প্রতিবার সমাজের সাথে নিজেকে মিলিয়ে দিতে চেয়েছি, সমাজের একজন হয়ে থাকতে চেয়েছি। কিন্তু যেই মুহূর্তে সমাজ ঠেলে সরিয়ে দিয়েছে আমায়, তখন ভাবতে বাধ্য হয়েছি আসলে কেউ ইচ্ছে করে হেরে যায় না, হাল ছেড়েও দেয় না। এমন অনেক মানুষ আছে, এমন অনেক পরিস্থিতি আছে যা তাকে হেরে যেতে বাধ্য করে, রীতিমতো জোর করে হাল ছেড়ে দেওয়ার জন্য। এই জীবনে একটা সময় কাল বৈশাখী ঝড় ওঠে। দুরন্ত নদীর বুকে ছোট্ট ডিঙি টাল সামলাতে পারে না, তবুও মাঝি হাল ধরে রাখে। নিজের সমস্ত শক্তি দিয়ে নদীর বুকে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করতেই থাকে। এই সময় নির্ধারিত হয় কে টিকে থাকবে, কে হেরে যাবে। তবু বারবার আমি চেষ্টা করে যাব, একেবারে নিঃস্ব হয়েও প্রতিবার আমি ফিরে আসব। যেই অবধি আমার অস্তিত্ব আছে, সেই অবধি থেকে যাবে আমার স্বপ্ন, আমার একটা নিজের জগৎ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ওই দূরের পৃথিবী দেখব আমি। নিজেকে নিঃস্ব করেও কিভাবে আবার ফিরে আসতে হয়, সেই পথ দেখিয়ে যাব আমি। এগিয়ে চলো। অন্ধকার খুব বেশি সময় থাকে না, থাকতে পারে না। আলো আসবে, নতুন পথের দরজা খুলে যাবে। এগিয়ে যেতে হবে, সাহস করতে হবে।